রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। না না, তেমন কিছু না। আচ্ছা, তোমার তো এখন হাতের কাজ টাজ কিছু নাই? না চাচা, জমির কাজ প্রায় শেষ। শেষ? খুব ভালো কথা। তাহলে তুমি একটা কাজ করো, তুমি সবাই জন্ম নিবন্ধনের দাওয়াত দিতে থাকো। জন্ম নিবন্ধন, এই শব্দটা কই জানি শুনছি। হ্যাঁ, মনে পড়ছে, আমার দোস্ত হাতেম আমারে বলছিল। হাতেম বলছিল? হাতেমকে তো আমিই বলছিলাম যে সবাই জন্ম নিবন্ধনের দাওয়াত দিতে, কিন্তু কই, সে তো একটা লোকও আমার কাছে পাঠাইল না। তুমিও শুনে আসলা না। ইজ্জত, কিছু ভাবতেছ? না চাচা, ওই কি বললেন জানি? হ্যাঁ, বলছিলাম তোমাকে ওই যে জন্ম নিবন্ধনের কথা। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা সবার থাকা দরকার। তুমি ধরো যদি জন্ম নিবন্ধন পত্র না থাকে, তাহলে জমি রেজিস্ট্রি, বিবাহ রেজিস্ট্রি কিংবা পাসপোর্ট করতে গেলা, এইসব কিন্তু করতে পারবা না। এই জিনিসটা অনেকটা তোমার ওই যে জাতীয় পরিচয়পত্র আছে না, ঠিক ওইটার বিকল্প হিসাবে এটা কাজ করে। এখন বলতে পারো, চাচা এই সেবা আমি কোথায় পাবো? ইউনিয়ন পরিষদে গেলেই তুমি এই সেবা পাইবা। চাচা, হাতেম রে আপনি কবে বলছিলেন? হাতেম রে এই তো কয়েকদিন আগে তো বললাম। কেন? আচ্ছা ইজ্জত, তুমি এইসব নিয়ে কেন ভাবতেছো? ভাবার তো কারণ একটা অবশ্যই আছে চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, যেই কোনো কারণ থাকুক, কোনো সমস্যা নাই। তুমি শুধু একটা কাজ করবে, সবাই রে জন্ম নিবন্ধনের দাওয়াত দিতে থাকবা, ঠিক আছে? দেখো আবার হাতেমের মধ্যে ভুলে যাইও না। হ্যাঁ, আমি গেলাম। আরে হাতেম, আমার লগে তুমি টাউটারি করতেছ। আসলে যে টাউট, সে সবাই লোকে টাউটারি করে, দেখা মনে। প্রিয় ভাই ও বোনেরা, বোনরা তো এখানে নাই, ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাই আমার, আমার প্রাণের চেয়ে প্রিয় আপনারা। আমি একজন নগণ্য মানুষ। নিজেকে নগণ্য মানুষ, তুই একটা জঘন্য মানুষ, জঘন্য। তারপরও আপনারা আপনাদের হৃদয় আমার ঠাই দিয়েছেন। কি আর করা, দিয়ে যখন পালাইছেন, কি আর করা যায়। আমি চাইতেছি সেই হৃদয় থেকে বাইর হয়ে আসতে, আইসা আপনাদের সেবা করতে। এটা অবশ্য পুরনো কথা, নতুন কথা হইতেছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আমি সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছি, ছিন্ন করতেছি, চেষ্টা করতেছি। ঠিকই তো, তুই তো যোগ্যই তো না। এই তুই যদি যোগ্যতা না থাকে তাহলে ভোটে দাঁড়াইছিস কিসের জন্য? যা বাড়িতে যা, ঘুমাকে যা যা। এই ওরে ধর, ধর ওরে, ধর ওরে, ধর ধর ধর। দেখছো অবস্থা?
এই হলো ওনাদের সেবা করার নমুনা, আর এরাই নাকি আমাকে সেবা করবো। এদের এই অবস্থা, ঠিক আছে? এরা পরস্পর গ্যাঞ্জাম বাজায়, ঠিক আছে, মারামারি করে, এদের সেই অবস্থা, ঠিক আছে? চলো জায়গা। এই চলো। ভাই সব ভাই, প্রিয় ভাইরা আমার, আপনারা চলে যাইতেছেন কেন? আসেন, আর ভালো ভালো কথা শোনাবো। খান খান, আমার অনেক কথা আছে, আমি আপনাদের সেবা করতে চাইতেছি। আরে আমার তো মাথা ঘুরাইতেছে। আরে এরা গেল কই? এই তোরা গেলি কই? তাড়াতাড়ি আয়, আমি তো আর খাড়ায় থাকতে পারতেছি না। আরে কই গেলি? আমি তো আর খাড়ায় থাকতে পারতেছি না। আরে বাদ দে, আমার নামা। আরে রাখেন চাচা, হইছে কি খালি যদি ধরতে পারতাম আজকে গোরা আলার মিছা কথা আজকে বাইর করে দিতাম মুখে। আরে নামা, আরে আপনি নাইমেন, আপনি খারেন না, আমি শুধু খালি আজকে ধরা পারলো। আরে আমি নামা নামা, আরে নামা। শেষ হয়ে গেছি। তাড়াতাড়ি চল এখান থেকে, চল চল চল। এই 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 আসমানি, আসমানি, কি হয়েছে কি? ওরে ওই যে ইব্রাহিম আমাকে তাড়া করছে। হ্যাঁ, তুমি ইব্রাহিমের কাছে কেন গেছিলে? আরে আমি কেন ইব্রাহিমের কাছে যাব? ইব্রাহিম আমার ধারে আইছে। কি হয়েছে আপা, কি হয়েছে? মা, ওই ইব্রাহিম আমাকে তাড়া করছে। কি? ওই ইব্রাহিম? তোমার সাহস আমার আব্বার সাথে এসব করে? আমার তো সাথে চিরা ফেলতে ইচ্ছা করতেছে। বাহ, আব্বা আমার তুমি একটা পিস্তল কিনা দাও। পিস্তল ছাড়া আমি কিছু চিন্তা করতে পারতেছি না। আব্বা শুধু দেখতা, আমার হাতে যদি একটা পিস্তল থাকতো, একদম ওই ইব্রাহিমের বুকে একদম ঠুস করে দিতাম। না না, এবার মেয়ের তুমি পিস্তল বন্দুক কিনে দাও। মেয়ে আমার যুদ্ধে যাবে। যত সব, শেষ পর্যন্ত অস্ত্র শস্ত্র কেনার কথাও ভাবতেছিস? মা, তুমি তো শুধু মেয়ে মানুষ, যদি ছেলে হতে আমি নিশ্চয়ই তোমার একটা পিস্তল কিনে দিতাম, তার উপরে একটা বন্দুক কিনে দিতাম। তারপরেও এটা আমার নলেজে আছে। এখনো অস্ত্র শস্ত্র ছাড়া এসব হয়? ভালো মানুষ হও, ভালো মানুষ হলে মানুষ তোমারে মাথায় করে রাখবে। শোনো, ভালো হতে পয়সা লাগে না, খালি 2 নম্বর পথে আখের গোছানোর চিন্তা। দেখিস মা, শুনিস? আরে বাদ দাও। আরে কি বাদ দিব? এই 2 নম্বরের পথ ছাড়া কেউ কি বড় লোক হতে পারে? পথ কিন্তু একটাই, ওই 2 নম্বরের পথ। আরে বাবা, সেই জন্যই তো বলতেছি আব্বা, আমার শুধু একটা পিস্তল কিনা দাও। তুমি চিন্তা করো তো, আমার হাতে যখন একটা পিস্তল থাকবে, তখন এই পুরা ইউনিয়নের লোকজন কি ভাববে? ভাববে সুহির সাহেবের মেয়ের হাতে একটা পিস্তল, তার মানে তারা কত বড় পর্যায়ের মানুষ। আব্বা, ওই যে দেখো না, ওই যে সিনেমায় দেখায় জমিদারের মেয়ে বন্দুক হাতে নিয়ে তো তাকে মারার জন্য যায়। না না না, আবার সিনেমাতে তো আবার এগুলাও দেখায় যে বড় লোকের মেয়ে রাখালের সাথে ভাইগে গেছে। না মা, তোমাকে আমি রাখালের সাথে ভাইগে যাওয়ার একটা চান্স দেব না, তোমাকে ওগুলো কিনেও দেব না, এই চান্স আমি নিবই না। যাও। দিল না। আরে দিলে তো আমি সোহরাবরে 100 দেখাই দিতে পারতাম। ধ্যাৎ। পরে ম্যানেজ করা যাবে। কাল রাইতে যে তোরা একটা কথা কইছিলাম, তার কি করলি? সব ঠিকঠাক আছে তো? চাচা, এতদিন ধরে আপনার লগে কাম করি, আমার কামে ভুল হইতে পারে চাচা। আজকাল রাইতের মধ্যে অপারেশন ক্লিন হার্ট হয়ে যাবে চাচা। কিন্তু চাচা, একটা ছোট কথা কইতে চাই, মানে পিছন থেকে আমার গার্ড দেওয়ার লিগে একটা লোক হলে ভালো হয়। তা লতিফরে নিয়ে যা, ছেলেটা তো খুব চালাক চতুর। আগে অবশ্য চুপচাপ থাকতো, মিসকা শয়তানের মতো। ওইটা একটা মিসকা শয়তান। তোরে না চাইছিল বলে এই সমস্যা। চাচা, আপনিও তো ওর লগে ফাল পারলেন, বলে নাচ নাচ নাচ। এটা একটা কথা হইলো, বুড়া বয়সে আপনি আমার দিয়ে নাচার শুরু করেছেন। আরে ক্ষতি কি হয়েছে? তুই নাচছস বলেই তো লোকজন জড় হয়েছে। কোনো সমস্যা হয়েছে? শোন, আজ রাইতের মধ্যেই ওইটারে শেষ করে দিতে হইব। ওই ঘোড়ার লাইগায় সব ওদের দরে যাইতেছে। সেটা না হয় করলাম, কিন্তু আমার লগে একটা নিজের লোক লাগবে, ঘরের লোক হলে ভালো হয়। সৌরভে নিয়ে যা। এই চাচা একটা ভালো কথা কইছে, কিন্তু চাচা আমি তো শহরে বুঝতে পারি না, আপনি একটু বুঝে যান। ঠিক আছে, ঠিকই করছো, তুই ওরে ডাক। আচ্ছা চাচা, দেখে নিয়ে গেছি।
শোন বকুল, তুই না কিছু মনে করিস না। কি কিসের জন্য কি মনে করব? ওই যে সকালবেলার কথা, আসলে সে আমারে সবকিছু খুলে বলছে। সে তো ওরকম মানুষ না, তার মতো ভালো মানুষ তো আর হয় না, তাই না? তুই কি কইতেছিস? আমি কিছুই বুঝতেছি না। বাবারে বাবা, কিছুই বুঝতে পারতেছিস না? ওই যে তুই যে তার বুকের কাছে মাথা নিয়ে গেছিলি, দেখ এরকম না আর করিস না। আমার না খুব কষ্ট হয়। আচ্ছা, সে কি তোরে কোনো কথা টথা দিছে নাকি? দিছে মানে 1000 বার দিছে, 100,000 বার দিছে। কি হলো? তোর বান্ধবীর এত সুন্দর কপাল দেখে তোর কি মন খারাপ হয়ে গেল নাকি? তুই আমার জন্য খুশি হসনি? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। খুশিতে আনন্দে আমার ঢেক ঢেক করে নাচতে ইচ্ছে করতেছে। নাচে দেখাবো? না 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 না, এখন নাচতে হবে না, আমার বিয়ের সময় নাচলেই হবে। এই শোন, কই যাচ্ছিস? তোর আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য তুই রাগ করে চলে যাচ্ছিস? আমার উপর মন খারাপ করিস নি। লেখাপড়া করা মেয়েকে বিয়ে হতে একটু সময় লাগে। দেখ, তুই লেখাপড়া শেষ করবি, তারপরে তোর জন্য ছেলে খুঁজতে হবে, তোর জন্য সমান সমান ছেলে খুঁজতে হবে। তারপর যদি আবার দেখ ছেলে যদি না পাওয়া যায়, তখন আবার আরেক সমস্যা, তাই না? দেখ, তোর মতো বিয়ে নিয়ে এত ভাবার সময় আমার নাই। আমার তো বিয়ে ছাড়া আর কিছু ভাববার সময়ই নেই। চাচা, আমি তো আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আমার বাড়ি কেন, কি হয়েছে? চাচা, আমি একটা বিরাট ফলস পজিশনে পড়ে গেছি। হয়েছে নাকি বলো না? ওই যে হাতে মাসে না আমার জমি দিব কইয়া অনেক টাকা নিছে, এখন খালি সল্লি বল্লি করে ঘুরায়। আমার টেহা নিছে, বুঝছেন, কত জায়গায় লয়ে যাবো কইছে, জমি দেবো কইছে, আমার বিয়ে করাই দেবো কইছে, কিন্তু কিছু করে নাই। কাউকে কিছু কইতে পারি না। বুঝেছি যে কেন যে মানুষ হাতেমের ফাঁদে পা দেয়। চাচা, আমি তো বুঝতে পারি নাই ও দোস্ত হইয়া আমার লগে এইরকম একটা বিরাট সিটকারি করবে। হাতেম এখন কোথায়? মনে হয় বাড়িতেই আছে। আমি ওর সামনে এখন ঘেন্নায় আমার যাইতে ইচ্ছা করে না। চাচা, আপনি চিন্তা করে কুল পাইবেন না। এই গ্রামের মধ্যে যত ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, বুঝছেন, সব ওই হাতেম ঘটায়। যত অন্যায় ওইতে করে। অবশ্য চাচা, আমি অন্যায় কম করি নাই, আমারে মাফ করে দিয়েন। অন্যায় তো আর আমার কাছে করো নাই, যাদের কাছে অন্যায় করছো তাদের কাছে ভুল স্বীকার করো, আর ওই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। চলো দেই, হাতেম বাড়ি আছে নাকি? জি, চলো। এমনি চল চল বাড়ি যাই। অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে রয়েছি, আব্বা আবার রাগ করবে না। তুইও বাড়ি যা। চলো। আই, তুই কোন বাড়ি যাবি? কোন বাড়ি যাবে মানে? কেন, ছোট বাড়ি কিছু বলতে হবে নাকি? না না না, তারে কিছু বলা লাগবে না। তুই শুধু তার একটা কথা বলবি। কি কথা? এই বিউটি আবার শুনলে তো আমার মারবে, তখন তুমি? তুই যে কথাটা বলছিস সেটা জানবে কি করে? তাও ঠিক, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমরা দুই বান্ধবী তারে নিয়ে যতই টানাটানি করো, সে তোমাদের ভাগ্যে মোটেও জুটবে না।
তারে আমার ভাগ্যের সাথে জড়াইতে বইয়েই গেছে, খাইয়া দেওয়ার কোনো কাজ নাই না? যা যা তুই বাড়ি যা, আজিরা কথা খালি যা। তুমি আমারে শিখাই দিলে আর আমি পাগলের মতন বলবো, এত পাগল মনি না। ঘোরার জন্য বুঝছো, মানুষের মন মাইন্ড ওদের দিকে চলে যাইতেছে। আবার একটা অবলা প্রাণী ঘোড়া, সে কথা বলে ফেলাইছে, এটা তো একটা বিরাট বিষয় আপা। আর ওরা আমাকে শত্রুপক্ষ, আমার কাছে ব্যাপারটা কোনো বিষয় না, কিন্তু সাধারণ মানুষের কাছে তো বিষয়টা অনেক বড় ব্যাপার। আরে কথা কয় নাই, সব ওগো ভণ্ডামি। তাই নাকি আপা? এরকম কোনো প্রমাণ আছে নাকি আপনার কাছে? প্রমাণের কি দরকার, আমরা তো পরীক্ষা করছি। তাহলে আপা একটা কাজ করা যায়, মানে সাধারণ মানুষ করে আমরা সচেতন করে ফেলি, তাইলেই তো হইলো। রাখো তোমার সচেতন, তোমার কথা কে বিশ্বাস করব? বাঙালি হইতেছে হুজুকে মাতাল, সিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া মানুষ সারা জীবন তার পিছনে ছুটে। আমরা একটা উপায় বাইর করে ফেলাইছি, একবারেই কাজ সারা ফেলতে হবে। কি কাজ আপা? না আপা। শোনো, রাজনীতিতে দুই একটা মার্ডার কোনো বিষয় না, আমাদের নরম হইলে চলবো না, শক্ত হইতে হইব। আব্বা আপনি যত কথাই বলেন, আপনার কথা আমি কিছুতেই সমর্থন করতে পারতেছি না। আরে এনে ঘোড়ার কি দোষ? ঘোড়া তো খালি কথাই বলছে, তো কথা বলা কি অপরাধ? চুপ করো, তোমার লেকচার থামাও। কলেজের প্রফেসর হইছো না, তোমার কাছ থেকে আমার উপদেশ দিতে হইব নাকি? যা যাও, যা করার আমারই করণ লাগবে। আরে আমরা মানুষ, আমরা কথা কব, ঘোড়া এখান কথা কব। আরে পৃথিবীর তাবৎ প্রাণীকুল যদি কথা বলে, তাহলে তো আর আমরা মানুষ থাকবো না, আমরাই ঘোড়া হয়ে যাবো নাকি? জি চাচা, তাইলে কিন্তু ব্যাপারটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হইতো। যা, তোরাই কাজ সার। আমি একটা জিনিস ভাইবা দেখলাম ঝর্ণা, সেটা হলো মুরব্বীকেও কাজ মুরব্বীরা করবো, আমাকে কাজ আমরা করবো। মুরব্বীরা যতই নিষেধ করুক, আমরা আমাকে কাজ কইরা যাবো। কি কাজ? এই ধরো তোমার আম্মা, তোমার আম্মার তো একদিন আমাদের মতো বয়স ছিল, আমাদের মতো একটা মন ছিল, আমাদের মতো ভালোবাসা ছিল, তার মনের মধ্যে সবই ছিল। তো তাতে নইছে কি? না, কিন্তু তার এখন সেই মন মরে গেছে। এই জন্যে তার উচিত আমাদের মনের খবর রাখা। এই কথাগুলো বাদ দাও না, তুমি আয় রোজগারের কথা একটু চিন্তা করো না। গতবার যে ঢাকায় গেলা, চাকরি ছেড়ে দিয়ে ফিরে আসলা কেন? আরে বাবা, গার্মেন্টসের চাকরি তো তুমি একদিনও কইরা দেখো নাই? কইরা দেখলে টের পাইতা যে এই মহব্বত কেন ফিরে আসছে। হ্যাঁ, তোমার যা বিদ্যার দৌড়, দেশের মানুষজন কি তোমার রাজা বানাবে? শোনো, রাজা হইতে বিদ্যা বুদ্ধি লাগে না, বুঝছো? এই যে ইন্ডিয়ার দিকে থাকা, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে এখন? মোদি। মোদি কি কাজ করতো? চা বানাইতো, চা বানায় বিক্রি করতো। সে এখন দেশের রাজা, প্রধানমন্ত্রী। আর আমি তো মোহব্বতে ভরপুর, আমার রাজা হওয়া কোনো ব্যাপার? আরে বাবা, তুমি তো মহব্বত, তুমি তো মোদি না। কও, তুমি কি মোদি? শোনো, চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে, বুঝছো? এই মোদি তার স্ত্রীর প্রতিও কিন্তু একটা অন্যায় করছে। যশোদা, তার যে স্যাক্রিফাইস, সে একটা বিস্ময়কর রমণী। তার জায়গায় তোমরা হইলে তো একদমই কিছু করতা না, তোমরা খালি মহব্বতরে গাইল পারতে 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 মাইরা ফেলতা। এখন চলো, সন্ধ্যা হইছে, বাড়ি যাই। কি ব্যাপার, এই রাতের বেলা অন্ধকারে এখানে ডাকছো কেন? আসলে রাতের আধারে কথা বলা আর দিনের আলোতে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কি ব্যাপার, এই রাতের বেলা অন্ধকারে এখানে ডাকছো কেন? আসলে
রাইতের আধারে কথা বলা আর দিনের আলোতে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কি হলো, কথা বলতেছেন না কেন? এরকম একটা কথার পর আসলে কি কথা বলতে হয় তা আমার জানা নাই। শুনতেই ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মনের মধ্যে কেমন জানি লাগতেছে, মনে হয় এটা কি ভালো লাগা বলে। যাক, এতদিনে তাহলে বুঝলেন যে ভালো লাগা কারে বলে। আমি অনেক আগে থেকে বুঝি আসমানি, শুধু কি বললে তুমি কি মনে করো সেই ভয়তে কিছু বলি না। আজকে যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। বলেন না। ওমা, এরকম কেন? মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতেছে না কেন? ঠিক বুঝতে পারতেছি না এরকম কেন হচ্ছে। অসুবিধা নাই, মুখ দিয়া শব্দ না বের হলেও আমি বুঝতে পারছি আপনি আসলে কি বলতে চাইছেন। তাহলে বলতে রিপ্লাইটা কি হবে? আপনি যেই দিন মুখ দিয়া কথাটা বলতে পারবেন, উচ্চারণ করে বলতে পারবেন, আমার উত্তরটাও সেই দিন শুনে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, আপনারা যেই কারণে ডাকছি, এই যে চিঠিটা আপনি একটু বকুলে দিয়ে আসবেন, ওর পড়ার টেবিলের উপর রাখা আসলেও হবে। কি চিঠি? ওরা তো তোমার বান্ধবী, তুমি দিলেই তো হয়। আচ্ছা, আপনি কি বলেন তো? আপনার সাথে কি আমার এত হিসাব কিতাবের সম্পর্ক? আপনারা আমি একটা কাজ বলছি, আপনি বলবেন দাও কইরা দেই, তাইলে তুমি মিটে গেল। ঠিক আছে, জানলা দিয়ে ওর পড়ার টেবিলে রাখা আসলো হবে। ঠিক আছে, ঠিক আছে, দাও। জান, বেশি দেরি হয়ে গেলে দেখা যাবে যে ও দরজা জানলা বন্ধ করে ঘুমায় পড়ছে। চিঠি দেওয়ার কাজটা হয়ে গেলে কি আমি আবার তোমাকে জানাইতে আসবো? আমারে জানাইতে আসবেন নাকি আমার সাথে দেখা করতে আসবেন? আমি জানি আপনি বিফল হবেন না। আমার জানাইতে আসার কোনো দরকার নাই, আমার দেখতে চাইলে আসতে পারেন, অসুবিধা নেই। আমি তাহলে যাই। হাতেম, হাতেম বাড়ি আসো নাকি? এ হাতেম, বাইরে ওই আমার নাম ধরে ডাকতে কোন বেয়াদব রে? দেখছেন কত বড় বেয়াদব। ও চাচা, আপনি? আসসালামু আলাইকুম। চাচা, আপনি কষ্ট করে আবার আসতে গেলেন কেন? আপনি খবর দিতেন, আমি আপনার বাড়ি গিয়ে আপনার সাথে দেখা করতাম। কিরে ইজ্জত দোস্ত, তুই চাচা? চাচা, এখন একটু সুস্থ আছি, তবে আপনারা যে আমার এই রাত করে কষ্ট করে দেখতে আসছেন, আমি যে কি খুশি হয়েছি চাচা। তুমি অসুস্থ ছিল কবে? কয় কি? আরে আমার উপর দিয়ে কত বড় ভাড়া গেছে। ও মাথার ব্যান্ডেজ খুলে ফেলাইছি, মনে করছে সুস্থ হয়ে গেছি। মুরগির রক্ত মাখাইয়া ব্যান্ডেজ বাইন্দে শুয়ে থাকলে সেই দায়িত্ব কি আমরা গ্রামবাসী নিব চাচা? এই যাতে বন্ধু আর বন্ধুর বুকে এক করে ছুরি মারিস না, আল্লাহ সহ্য করবো না। শোনো হাতে, তুমি ওর ওই টাকাটা ফেরত দিয়ে দাও। টাকা? কিসের টাকা? কেন, ও তোমার টাকা দেয় নাই? আর ও আমার টাকা দিতে যাবে কেন? কোনো ক্যালকুলেশনও তো মিলে না। এই কি, আমি তোর টাকা দেই নাই? জমিদার কত কি তুই টাকা নেস নাই? দেখ হাতেম, টাকা দেন না কিন্তু গলায় গামছা দিয়ে টাকা আদায় করুন। এই ইজ্জত বেয়াদবি করবি না কিন্তু, কোনোভাবে কিন্তু পার পাবি না, কই দিলাম। তোমার কেরামতি আমার জানা আছে। থানায় গেলে ওসি সাহেব নাকি ওনারা দেখে চেয়ার সাইডে খাড়ায়, আবার দেখছে পুলিশ দেখলে ভয়ে দৌড় দেয়। শোনো হাতে, তুমি খাস জমি রেজিস্ট্রি করে দিবা বলে এই কথা বলে ওর কাছে টাকা নেও নাই? ও চাচা, এই কথা আমার আগে বলবেন তো।
ও তো আমার 10 দিন তেল মাখাইয়া উইলিংলি টাকা দিছে। তুমিও উইলিংলি টাকাটা ফেরত দিয়ে দাও। কিন্তু চাচা আমি তো সেটা জমা দিয়ে দিছি। এখনো মিথ্যা কথা বলছো? আশ্চর্য চাচা, আমি মিথ্যা কথা বলতে যাব কেন? কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এর ব্যবহারে। তুই বন্ধুয়ে রাত করে আমার থ্রেট মারতে আছিস না? আচ্ছা ঠিক আছে, যে কারণে তোর কাছে টাকা নিছি আমি তার এখনই ফোন করে দিচ্ছি। চাচা উনি আমার মিনিস্ট্রিতে বসে তো, উচ্চ পদস্থ কর্মকর্তা। আবার রাত করে কোনো মিটিং টিটিং আছে কিনা আমি ঠিক করতে পারছি না, তবে এখনই ফয়সালি করে দিচ্ছি। রাখ তোর কেরামতি, অনেক দেখছি, তুই আমার টাকা দে। আচ্ছা হাতে, তুমি বাইরের মানুষের সাথে করো ভালো কথা, কিন্তু ছোটবেলার বন্ধুর সাথে শুরু করছো। চাচা টাউট বাটপাড়ার ওই কোনো ভাই বন্ধু আছে? এই যাতে এই খবরদার, অপবাদ দিস নে। দরকার হলে পকেট থেকে টাকা বের করে দেবো। কত টাকা ক, এনে ধর। কি 20 টাকা কেন? টাকা নিশ্চয় শত শত, আমার পুরো টাকা দে। সে তো পিটিশন করতে গিয়া ফর্ম টর্ম কিনতে হয়েছে। রাখ তোর পিটিশন, 6 মাস ধরে ঘুরাই এখন আমার পিটিশন দেখায়। তুই আমার পুরো টাকা ফেরত দে। আমার কষ্টের টাকা, আমার টাকা খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। আর টাকা যদি না দেস তাহলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো। ওই কি করলি তুই? হ্যাঁ আবার কত, আবার ক কি করলি ক? এই থামো হাতে, বয়স হয়েছে, একটু ভালো হও। চাচা আমি আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, আপনি এই বিষয়ে কোনো কথা বলবেন না। ইজ্জত আজকে যে বন্ধুত্বের মূল্য দিছে তা ভালোই দিছে, তবে আমি এই হাতেম চ্যালেঞ্জ করে বলতেছি যে খাস জমির ডিসপিউট কাইটা আমি আইনে দেখাবো এই হাতেম কি পারে। হাতেম তো আপনার মতো করবেন না। এই বিয়াদব, করবেন কিরা আপনি? চাচা আপনি যেটা পারেন এই গ্রামের মধ্যে অল্প একটু জায়গার মধ্যে পারেন, আর ঢাকা শহরে কিন্তু না হইলেও আমার 10 জন লোক চেনা জানা আছে। আর আপনি আজকে যেটা করলেন আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিলেন। ও আমার ছোটবেলার বন্ধু। চাচা একটা কথা মনে রাখেন, পানি কাটলি কিন্তু 2 ভাগ হয় না, বন্ধুত্বই থেকে যাবে। মাঝখান থেকে আপনার জমিটা পাইতে দিলেন না। এই রাখ তোর বন্ধুত্ব, তোর মতন বন্ধু আমার দরকার নাই। না এটা তো তোর দোস্ত রাগের কথা, তাই না? দোস্ত তুই কিন্তু বাইরের মানুষের কথা শুনিস না। না, তোমার কথা শুনি তারপর পথের ফকির হই। চাচা চলেন। গাদাটা তো বুদ্ধি খুলে গেছে। আর মাতবর চাচা আপনি আইছেন রাত করে সালিশ করতে না? এর প্রতিশোধ আমি নেব যেমনে পারি। আমি ঢেউ গুনে পয়সায় করালো। আচ্ছা তোমার ছেলের জন্য কি আমি কম করছি? গানের স্কুল খুলতে চাইছে, গানের স্কুল খুলে দিছি। জুতা কিনা দিছি 2200 টাকায়, শার্ট কিনা দিছি 800 টাকায়, আর প্যান্ট কিনা দিছি 1000 টাকায়। তাতে কি লাভ হলো? কোনো লাভ হয় নাই, বরং আমার গেড়া করে পড়তে হয়েছে। শোনেন আমগো সৌরভ, দেখবেন একদিন অনেক বড় শিল্পী হইব। বড় শিল্পী হইল? আরে এইটা দোতলার যুগ না, এটা হচ্ছে গিটারের যুগ। টুংটাং করলেই আসর হয় না। আরে এই যুগ তো আরো সহজ। কোন রকমে একজন শিল্পী আইসা খাড়ায়া ঠোঁট মিলাইলেই হয়ে গেল, বাকিটা যন্ত্রপাতি টুংটাং করে কাম সাইরা ফেলায়। আর এই যুগে তো কোনো গায়ক করে টেকসই হইতে দেখলাম না। এক একজন আসে, উদয় হওয়ার আগেই বিদায় হয়ে যায়। আর আমার ছেলে সৌরভ, তার যে শিল্পী সাধনা, একদিন দেখবেন এইটার সে ফল ভোগ করবেই। সেই আশায় থাকো, আমার ওইসব ফল টল দরকার নাই। আমার ইচ্ছা হইল আমি চেয়ারম্যান হইতে চাই। আর এই চেয়ারম্যান হওয়ার ব্যাপারে তোমার ছেলে যদি আমার সাহায্য না করে, তাইলে আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। হায় হায় কোন কি? আপনি আমার ছেলের খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন? শোনেন, আপনি যদি আমার ছেলের খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাহলে এই বাড়ির দানা পানি কোনো কিছুই আমি স্পর্শ করব না, এটা আমি বইলা দিলাম। আরে আরে করে কি? ছেলের মা দুজনে দেখি আমার বিরুদ্ধে লাগছে। আরে আমি চেয়ারম্যান হইলে সবাই কি আমারে খালি চেয়ারম্যান কইব, তোমারে চেয়ারম্যানের বউ কইব না? গভীর মাথায় যদি এই বুদ্ধিটা থাকতো। কিছুই বোঝে না। ইলেকশনের জন্য একটা নিরীহ প্রাণীর জীবন দিতে হবে, এ কেমন কথা?
এটা কেমন চেয়ারম্যানই? এসবের আসল উদ্দেশ্য তো মানুষের কল্যাণ করা, কিন্তু আমরা এর মাধ্যমে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করতেছি। না না না, এ চলতে দেওয়া যায় না। এসব আমি একা কিভাবে প্রতিরোধ করব? কবি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মানুষ চাইলে সবই পারে। একটা গন্ধ মেরে লগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, আদম খাইলো আবার হাওয়ায় খাইলো। না, বাড়ির পর আর কতক্ষণ বসে থাকবো, যাই একটু দান্দাবাজি করে আসি। ভয় পালি তো চলবে না, আমি হচ্ছি ফরমালিন দেয়া মানুষ, আমার সহজে কিছু হবে না। যাই কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে ঘুরে আসি। আল্লাহ বানাইছে বকুল, তোমাকে সাদা মেঘের শুভেচ্ছা। সাদা মেঘ? তোমার খোপায় আমি বেলি ফুল পরাতে চাই, আর আমি তাতে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি তুমিও আমাকে ছাড়া বাঁচবে না। ইতি তোমার সোহরাব। সত্যি যদি এই হবে, তাহলে বিউটি কেন বললো যে সোহরাব ভাই তারে পছন্দ করে, আর সোহরাব ভাই এদিকে আমারে বলতেছে তারে অনুভব করতে? আমি একটা শিক্ষিত মেয়ে, আমি আবেগ সংবরণ করতে পারি। কাল সকালেই এর একটা ফয়সালা করতে হবে। কিরে, ঘোড়া কথা বলার পর থেকে তুই দেখি সারাদিন ঘোড়া নিয়ে আসিস। খালুজান, তার উপর তো উপর থেকে একটা আশীর্বাদ আছে, বুঝতেছেন না? আর তার উপর যদি যত্ন আত্মি আমার একটু কম হয়, তাহলে আমার বংশ তো একেবারে নির্বংশ হয়ে যাবে না, বুঝতেছেন তো? আহা, এদিক সেদিক করতে বসতে কে? সামনে ইলেকশন, আর ইলেকশনের প্রধান সেনাপতি হচ্ছে কি তুমি। আর তুমি যদি হাত পা ঘুরে বসে থাকো, তাহলে কি আমার চলবে? খালুজান, আপনি তো সম্মান আমরা দিলেন না, দোয়া করেন আমি যেন সেই সম্মানের মর্যাদা রাখতে পারি। আমার জান বাজি খালুজান, আপনি বাস চেয়ারম্যান হবেনই। কি ব্যাপার, তোমার তো আজকাল দেখাই যায় না, আমাদের কি ভুলে গেলে নাকি? চাচা একটু ব্যস্ত ছিলাম। ওরে খোদা, তুমি তো ব্যস্ত থাকবাই, তুমি তো ব্যস্ত লোক, তারপরে তো আমাদের কথা একটু মনে রাখা দরকার নাকি? না, মনে যে রাখি না এটা কিন্তু ঠিক না, আপনার কথা সবসময় মনে করি। কি মনে করে বাবা, বলো। চাচা, ওই রাবরা গ্রামের খাবারের জালাল খা আছে না, জালাল খার ছোট ছেলে শরীফ খা, ছেলে কিন্তু খুব ভালো। আরে তাদের ছেলে ভালো হলে আমাদের কি? চাচা, রাবরা গ্রামে তারা সেরা ফ্যামিলি, কথাটা কিন্তু একটু হইলেও ভাবার আছে। কিন্তু ভয়ে বেঁধে কিছু পাচ্ছি না। তাদের বংশে ছোট বড় মিলে 350 ভোট, তাদের একটা ছেলে আর আপনার একটা মেয়ে। আরে এই তুমি কিরকম ক্যালকুলেশন বুঝাইলা? আরে কঠিন কঠিন তোমার ব্রেন। চাচা, ছেলের বাপ আমার খুব করে ধরছে, আমি আবার বললাম যে আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর আমি তো আগে কোনোদিন ঘটকালি করি নেই। ছেলের নামটা যেন কি বললে? শরীফ খা, মোহাম্মদ শরীফ খা। শরীফ খা? চিনলাম না তো। এই তুই চিনিস? হ্যাঁ চিনি।
ছেলে কেমন রে? ওই যে সারাদিন মোটরসাইকেল নিয়ে টো 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 করে ঘুরে বেড়ায়। তো শিক্ষা দীক্ষা কি কি করেছে? আইএ পর্যন্ত পড়ছে। আরে না, ম্যাট্রিক পাস করেনি। এইটা কোনো ফ্যাক্টর না চাচা। বড় বংশ, মেলা টাকা পয়সা আছে, তাই না? এটাই তো না, এটাই তো ঠিক। না খালু, এটা ঠিক না। আরে ছেলের বাপের হাজার থাকুক, ছেলের আছে কিনা সেটা হচ্ছে আগে দেখার বিষয়, তারপর তার ছেলের বাপ। এই তুই চাচা নেমো খাস, তুই তো চাচা ভালো চাইস না। হ্যাঁ, আপনি চিন্তা করেন চাচা, এক বংশে 350 বোন, এই ইউনিয়নে কয়টা বংশ এরকম আছে? আর আপনার মেয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে অর্ধেক ইলেকশন তো সেই দিন করে দিতে পারবে। এক বংশে 350 বোন? হ্যাঁ, তুমি তো কর একটা ক্যালকুলেশন করেছো, আমি যেরকম করে ভাবিই নাই। আমি তো চেয়ারম্যান হতে চাই। হ্যাঁ, চাচা তাহলে কথাবার্তা তো ফাইনালি হয়ে গেল। আপনি একটু বিষয়টা গভীরভাবে ভাবে দেখেন। আমি তো মানে গভীর ভাবে ভাবার তো আর জায়গা নাই, তোমরাই তো আছো, পুরো বিষয়টা তো তোমরাই আমাকে ঘটায় দিচ্ছ। না সেটা তো আছে, আর একটা বিষয় সেটা হলো গ্রামে কিন্তু একটু চোর শাসরের উপদ্রব বেড়ে গেছে। আপনার ইলেকশন, আপনাকে কিন্তু আইন শৃঙ্খলার দিকে নজর দিতে হবে। সেটাতেই ভাইবো না, ওরা তো এলাকাতেই থাকবে না, চোর শাসর যা আছে সব ইব্রাহিমের লোক, ও তো ভয়তেই পালাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইলেকশনের আগে মানে এটা প্রচার করে দিতে হবে, রটাই দিতে হবে যে গ্রামের চোর শাসরা যা আছে সব ইব্রাহিমের লোক। আমরা যদি ইলেকশনে জিতে আসতেই পারি তাহলে আমরা চোর শাসর গ্রাম থেকে হটাই দেবো। অর্ডার দিয়ে দিলাম, আমি যেরকম বক্তৃতায় বলবো তোমরা রাস্তাঘাটে বলবে, গ্রামে হাটে বলবে, দরকার লিফলেট বিলি করে দেবো। দেবা দেবা, আমি ঢাকা থেকে লিফলেট ছাপাই নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চাচা আমি তাহলে যাই। বাবা, হ্যাঁ, বাড়ি গিয়ে আবার একটু পরিকল্পনা করি। যাও যাও যাও, পরিকল্পনাটা মাথা নিয়ে কর। আসসালাম। যাও, ওয়ালাইকুম আসসালাম। এই যা, ওর একটু আগে দে, যা যা। কোথায় আবার দৌড়নি খেয়ে বসে। লতিপা কি করুম এটা তো বুঝছস? হ্যাঁ বুঝছি। আমি যা মালটা খাওয়াই দেবো, তোর কাম হইল আমার পিছন থেকে খালি নজর রাখবি, আমারে যেন কেউ দেখে না ফেলায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চল। কিন্তু হাবিজার ভাই, হ্যাঁ আমি তো তোমার দিকে নজর রাখবো, কিন্তু আমার দিকে নজর রাখবো কেরা? আমার তো আর পিছনে আরেক জোড়া চোখ নাই, যদি আমারে কেউ ধরে ফেলায় তাহলে তো বাইরে বুড়ে আবার ঠ্যাং ঠ্যাং ভাঙ্গা ফেলাম। এটা তো একটা ভালো পয়েন্ট করছিস। আমি সামনের দিকে থাকবো, হ্যাঁ তুই আমার পিছন দিকে থাকবি, হ্যাঁ তাহলে তোর পিছন দিকে কে থাকবে? হ্যাঁ সেইটাই তো কথা। আমি তো তোমার দিকে নজর রাখবো, কিন্তু আমার দিকে নজর রাখবো কেরা? আমার তো আর পিছনে আরেক জোড়া চোখ নাই, যদি আমারে কেউ ধরে ফেলায় তাহলে তো বাইরে বুড়ে আবার ঠ্যাং ঠ্যাং ভাঙ্গা ফেলাম। এটা তো একটা ভালো পয়েন্ট করছিস। আমি সামনের দিকে থাকবো, হ্যাঁ তুই আমার পিছন দিকে থাকবি, হ্যাঁ তাহলে তোর পিছন দিকে কে থাকবে? হ্যাঁ সেইটাই তো কথা। আমি সামনের দিকে, তুই আমার পিছন দিকে, তোর ওই তোর পিছনে কারো থাকা লাগবো কে? তুই হলে সবার দিকে নজর রাখবি, ঠিক আছে? আর যদি বুদ্ধি ভালো থাকে তাহলে এই এক জোড়া চোখ দিয়ে না সব দিকে দেখাবে, বুঝছস? দেখা যায়। দেখ কি কস? ও হাবিজার ভাই ঠিকই কইছো, দেখা যায় তো, সামনে দেখা যায়, পিছনে দেখা যায়, ডাইনে বামেও দেখা যায় যে। আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গেছি যে ওই রকম একটা ছেলের সাথে? তুমি বোঝা হও নাই, তোমার বাপ তোমারে নিয়ে রাজনীতি করতেছে। আমারে নিয়ে রাজনীতি? ওই ছেলের বংশে নাকি অনেক ভোট আছে। ভোট? ভোটের জন্য নিজের মেয়েরে কুরবানি দেওয়া যায়? আম্মা, ইলেকশন রাজনীতি এসব আমারে নিয়ে চলবে না। এসব আমারে শোনাই কি লাভ? যাও তুমি তোমার বাপরে গিয়ে শোনাও। ও, তার মানে তুমিও তোমার মেয়ের রক্ষা করবে না? ঠিক আছে, জীবন তো আমারই রক্ষা করা লাগবে, আমিই করব। আগে কিছুদিন বোঝো কত ধানে কত চাল, তারপর আমি কথা বলবানি।
ওরে আমার সোনা রে, তুমি আমার তকদির ফিরাইয়া দিছো। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। তুমি আল্লাহর যে কি জিনিস, আমার তকদিরটা একেবারে ফিরাই দিছো। হাজার হাজার মানুষ আসতেছে আর তোমারে নানা রকম উপটকন দিচ্ছে। আমার একেবারে তকদির ফিরে গেছে। আমার টাকা পয়সায় কত যে উপকার হইছে। তোমার ইচ্ছে করে আমি আমার কোলের মধ্যে রাখি, একেবারে বিছানায় এক ঘরে একসাথে শুয়ে থাকি। কিন্তু শোনা, তা তো সম্ভব না। তোমারে আমি কত যে ভালোবাসি শোনা, তোমার চুম। ও শোনা, তুমি আমার ভাগ্য এরকম ফিরে দিলে। থাকো শোনা, আমি ঘরে যাই, তুমি এই জায়গায় থাকো, আমি একটু ঘুমাই। হ্যাঁ, থাকো থাকো। আব্বা চেয়ারম্যান হওয়ার জন্য শেষ পর্যন্ত আমারই ব্যবহার করতে চাইতেছে। আমি এটা হইতে দেব না, আমি এর প্রতিবাদ করবই। কিন্তু কি করা যায়, কেমনে আগানো যায় সে তো বুঝতে পারতেছি না। একটা কিছু তো করা লাগবে। ভাব দেখছ? এই শোন, আমি হইতেছি তোর বাপ। আমি যা কমু তুই ভয় ভয় করবি। বাপ বেটা একসাথে না থাকলে চলে? আমার বিরুদ্ধে কথা বলিস, আমার বিরুদ্ধে গিয়ে শত্রুপক্ষে হাত মিলাবি নাকি? সেটা তো সম্ভব না আব্বা। তবে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও তার সমর্থন করা উচিত না। আমারে জ্ঞান দিস না, আমারে 1-2 বই পড়ানোর দরকার নাই। তুই পড়, তোর কাঁচা বয়স, চর্চা কর। তাহলে সেই বই তো আপনার পড়া উচিত আব্বা। মানে? সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, এর মানে মানুষের ভালো করা। ছোট ছোট পোলাপানের দ্বারা কিন্তু সমাজের মানুষের খারাপ হয় না, যত খারাপ হয় সব আমার মতো বুড়া মানুষের জন্য। কি কইলি তুই? বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আমি তার বাপ, আমার বেটাও হ্যাঁ আমার কথা শোনে না। বাপ বেটা একসাথে না থাকলে কোনো কাজ হয় না, বুঝছস? অন্য মানুষের মধ্যে ছিলাম, তুই তো আমার ভাই দিয়ে মারিছিলি। আরে কি হইছে? ভাই আমারে বাঁচা, ভাই আমারে বাঁচা, তুই তো আমার কেউ রে ভাই। ও ভাই, ও ভাই, ও ভাই। আরে কি হইছে? কবি তো কান্দিস কেন? ক কি হইছে? ক ক ভাই, গত 3 দিন ধরে তোর ভাবির মাথার এইখানে ব্যথা, এইখানে। আরে
আমি ওই যে কথা বলা ঘোরা তো ওইটার অপমান করতে এর লেগে আল্লাহ আমার উপরে গজব দিছে। ভাই আমি মূর্খ মানুষ, বুঝতে পারি না, আমারে মাফ করে দে, আমারে বাঁচা ভাই, আমারে বাঁচা, আমারে বাঁচা। শোন শোন, কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর, শোন, কত মানুষ আসতেছে যাচ্ছে, তাকে মনের মধ্যে যে আশা নিয়ে আসে, সে আশা একেবারে পূরণ হয়ে যাচ্ছে, জায়গায় কাজ হয়ে যাচ্ছে। ভাই তুই একটু দেখ না, আমার একটা মাত্র বউ ভাই, যদি মইরা যায় আমি না বিজা ভাই। আচ্ছা শোন শোন শোন, কান্দিস না, কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর, তুই ওই ঠিক 1 ঘন্টা পরে চলে আয়, আইসে মনের মধ্যে একটা আশা নিয়ে আসিস, করলাম মনের মধ্যে আশা নিয়ে আসবি, আল্লাহ আমার বউটা যেন ভালো হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোর কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা পরে আসবো? 1 ঘন্টা পরে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই একটু দেখিস ভাই। আমি তো কলাম জায়গায় কাজ হয়ে যাচ্ছে না, আসিস। বলত কারণকার আমার বোন মাথার এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, বলো আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিং। আমি তো টেলিভিশনে নাটক করুন কয়েকদিন পরে। বসো। কথা বলছিলা, মেয়ের সিদ্ধান্ত কি? বলছিলাম যার সিদ্ধান্ত তার কাছ থেকেই শোনেন। ও মা, এইসব কথা তো মেয়ের সাথে মেয়ের মারাই বলে, তুমি দায়িত্ব নিবে না? আরে বাবা, তুমি ইলেকশন পছন্দ করো না সেটা আমি বুঝি, কিন্তু এটা তো তোমার মেয়ের বিয়ে, তার বিয়ে দেবে না? শোনো, তোমার মেয়ের বিয়ে তুমি দিবা কি না দিবা তোমার ব্যাপার, এসবের মধ্যে আমি নেই। কি? আরে নেই কি আবার, থাকতে হবে, থাকতে হবে। দেখো এটা তোমার মেয়ের বিয়ে। শোনো, আমি হাতেমকে দিয়ে ছেলের বাবা মাকে দাওয়াত করি, ওরা আসুক, একটু দেখা দেখি হোক, কথা হোক, দেখবা তারপর সব ঠিক হয়ে যাবে। এই কই যায়? আরে আরে বাবা, বিয়ের প্রথম প্রথম তো তুমিও আমারে অপছন্দ করতা, হ্যাঁ? এখন কি সব ঠিক হয়ে গেছে না? এখন আমরা কত সুখে শান্তিতে আছি না? মাশাআল্লাহ, আমার মেয়েও বিয়ের পরে সুখে শান্তিতেই থাকবে। প্রয়োজনে জামাই বাবাজিরে আমার লাইনে নিয়ে আসবো। একবার নিতে হয়ে গেলে আর কিছু লাগে, বসে বসে খাবে, আমার মেয়েকে নিয়ে দিক সেদিক বেড়াবে, ব্যাস। চাচা কাম সেরা ফেলাইছি। কাম কি? কাম সেরা ফেলাইছি চাচা। সাবধান, বাতাসেরও গান আছে, ঘরের ভেতরে আমার শত্রু। ও কোনো অসুবিধা নেই চাচা। সকালবেলায় এমন অ্যাক্টিং করছি না চাচা, টিভির ডাইরেক্টররা দেখলে আমার নাটক করার লেগে ডাইকা পাগল হয়ে যেত চাচা। এইবার কিসের কেরামতি দেখাবি? হ্যাঁ, কিসের? চাচা এত কষ্ট করলাম, কিছু হইব না চাচা? হইব না মানে? কেস হইলে তো জেল ফাঁসি হইব। চাচা তো খালি ডর দেখেন না তো চাচা। আরে কান্দোস কে? আমি আছি না। নে আনন্দ ফুর্তি কর, বিজয়ের আনন্দ। চাচা আপনি টাকা দিছেন, আমি টাকা নিলাম, কিন্তু এখন আনন্দ ফুর্তি করা যায় না। কেন কেন? এখন যদি আমরা আনন্দ করি, সবাই মনে করবো ওই ঘোড়া মারার দায় আমার কান্দে ফেলাই। এখন হলো আমাকে কান্দনের যাওয়া দাদা। কান্দুম না তো কি করো? পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘোড়া সাহেব মরে গেছে, ঘোড়া সাহেব গো। তুই তো দেখতেছি আমার সাথে থাইকা থাইকা ভালোই পলিটিক্স শিখছস। চাচা সবই আপনার দেয়া চাচা, তোয়া রাখি। চাচা একটা জিনিস দেখেন না, সকালবেলা হত্যাকাণ্ড ঘটায় আর বিকালবেলা করে কি শোক সভা করে। ভাই সব
লিপনকে মেরে আমাকে অঙ্গহানি করা হয়েছে। লিপন ছাড়া আমি অর্ধেক হয়ে গেছি। এই লিপন হত্যার বিচার এই বাংলার মাটিতে আমি অবশ্যই করব, কাউকে ছাড় দেওয়া হবে না। বুঝলাম বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এই লিপনটাকে আপনি লিপনকে চিনেন না চাচা? না। আসলে চিনেন না? না। আমিও চিনি না। হ্যাঁ? কি হইলো কালুদার? ও কালুদার, আমার সব শেষ হয়ে গেছে কালুদার। কি হয়েছে? কি হয়েছে তো? ও কালুদার, আমার সর্বনাশ হয়ে গেছে কালুদার। কি হয়ে গেল কালুদার? আরে বাবা, কি হয়েছে খুলে কবি তো, কি হয়েছে? ও কালুদার, গুড়া সাহেব ইন্তেকাল ফরমায়েছেন। ও কালুদার, এ তুমি কি করলা গুড়াপ্পা? এই কাদেম রে একা রেখে তুমি কোথায় চলে গেলে রে? এই কাদেম রে কেন তুমি শেষ খেদমতটুকু করতে দিলে না? হয়েছে থাম। ও কালুদার, থামা যায় না কালুদার। কি সর্বনাশ যে আমার হয়েছে কালুদার, সেটা আমি বুঝতেছি রে, আমি বুঝতেছি রে। ওরে কি করে মরলো? এরকম সুস্থ সবল প্রাণীটা কি করে মরে গেল? প্রভু, একটা অবলা প্রাণীর উপর যেরকম অত্যাচার করা হইতেছিল, ওইটার বেঁচে থাকাই তো দুষ্কর হয়ে যেতেছে। তুই ঠিকই কইছিস। এই আম্মাজান, তোর মুখের ভাষা কি পরিবর্তন হয়ে গেল? তুমি তো এই কাজে সমর্থন দিয়েছিলে, এখন আবার সমর্থন প্রত্যাহার করে নিচ্ছ। এই কই যায়? আমার ঘোড়া মারে ফেলছে। আমি বুঝতে পারতাছি না যে ঘোড়ার মতো একটা নিরীহ প্রাণীর সাথে কারো শত্রুতা তৈরি হলো নাকি। তার মানে তুমি কি বলতে চাও ঘোড়াটারে কেউ মারছে? আমার তাই মনে হয়। কিন্তু কাজটা করবে কে? দেখো, ঘোড়াটা কিন্তু নিরপেক্ষ ছিল না, ও কোনো না কোনো দলের ছিল। আর ঘোড়া মারা যাওয়ার কারণে কাদের লাভ হয়েছে? তারাই ঘোড়ারে মারছে। তার মানে মামা? আমার কইতে কষ্ট হইতেছে, কিন্তু আমার তাই মনে হয়। আচ্ছা, অহেতুক এই প্রাণীটারে নিয়ে এরকম করার কি দরকার ছিল? এই নিরীহ প্রাণীটার জীবন নষ্ট হয়ে গেল না? দেখো কোন দিকের জল কোন দিকে গিয়ে গড়ায়, হাওয়াই পুরা বদলা যায় কি না। শোনো, খবরদার, তুমি কিন্তু আবার ঝামেলার মধ্যে যাবা না। আর আমার তো এখন সে উপায়ও নাই যে তোমার নিয়ে আমি গ্রাম থেকে পালা যাব। কেন কেন? তুমি কি বলদ নাকি? তুমি জানো না আমার এখন 18 বছর হয় নাই? তাহলে এক কাজ করি, তোমারে এখনই আমি নিয়ে পালায় চলে যাই, কোথাও গিয়া থাকি, তারপর তোমার 18 বছর পূর্ণ হইলে বিয়া করে আবার গ্রামে ফিরে আসি। আপনার বিপদে পড়ার খুব ইচ্ছে, তাই না? শিগগির বিপদে পড়েন, যান যান যান। আরে আমি যাইতেছি নাকি, এরকম করতেছ না আমার সাথে। খবরদার, সে আমার মামা হোক আর যাই হোক, তুমি ওই ঝামেলার মধ্যে যাবা না, ঠিক আছে? আর বিপদের সময় কিন্তু কেউ কারো না। তুমি এত বুদ্ধিমতির মতো কথা কও, কথা শুনলে মনে হয় যে তোমার অনেক বয়স, বুড়ি কুনকুনা হয়ে গেছো। না মানে কিন্তু ভিতরে ভিতরে আসলে এখনো 18 বছরই হয় নাই। কেউ দেখলে তোমারে কবে যে তোমার 18 হয় নাই? না দেখলে কবে যে 20-30 বছর? না মানে দেখলে, কথাবার্তা শুনলে আর কি, দেখলে না। মোহব্বত, তুমি কিন্তু বেশি কথা বলো। মাঝে মধ্যে না, সব সময় তো বলি না। চুপ। আচ্ছা যাও, চলো। আমি কইতাছি যে, না আমি কিছু কইতাছি না, তুমি এইভাবে তাকাও কেন? এইভাবে তাকালে আমার ভয় লাগে না? আচ্ছা ঠিক আছে, ধরো না।
বিউটি আপা আমার না বকুল আপার সাথে দেখা হয়েছিল। তাই? তো কি বললো? না সে তো নানা কথাই বলে, বলতেছিল তুমি নাকি সুরভ ভাইয়ের জন্য পাগল। তা তুই বলিসনি? সে একা পাগল না, আমার ভাইও তার জন্য সমান পাগল। কই জানতাম না তো। জানতি না, কিন্তু এখন তো জানলি। এখন যাই তাহলে সেটা কবি, ঠিক আছে? আমার তো একবার সৌরভ ভাইয়ের জিজ্ঞাসা করা দরকার বিষয়টা আসলে ঠিক কিনা। এই পাকা বুড়ি, তোর ভাই যদি পাগল কিনা সেই সাক্ষী তো আমি দেব, সে কি দেবে? হ্যাঁ, আমার কি মনে হয় জানা পা, যতই লাফালাফি করো আমার ভাই তোমার কপালে নাই। তুমি আর পাকা বুড়ির মতো কথা কই না, অলরেডি সে ফিক্সড হয়ে গেছে। তাই নাকি? দেখি দেখি। ওমা লজ্জা পাচ্ছ মনে হইতেছে। যা দুষ্টু। ও বিউটি আপা শোনো না, যাও বিউটি আপা। চাচা, ওই ঘোড়ার যে খাদিমদার ছিল না, প্রধান খাদিমদার, হ্যাঁ তো কানতে কানতে জহিরের বাড়ির সাইড থেকে এই পরিমাণ পানি জমা আলাইছে চাচা। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করছস, তোরে অনেক অনেক ধন্যবাদ। চাচা, এত বড় কাম করার পরে এই বাংলায় ধন্যবাদ টন্যবাদ ভাল লাগে না, ইংরেজিতে একটু থ্যাংকু মেঙ্কু কন ভাল লাগবো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। চাচা, ওই ঘোড়ার যে খাদিমদার ছিল না, প্রধান খাদিমদার, হ্যাঁ তো কানতে কানতে জহিরের বাড়ির সাইড থেকে এই পরিমাণ পানি জমা আলাইছে চাচা। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করছস, তোরে অনেক অনেক ধন্যবাদ। চাচা, এত বড় কাম করার পরে এই বাংলায় ধন্যবাদ টন্যবাদ ভাল লাগে না, ইংরেজিতে একটু থ্যাংকু মেঙ্কু কন ভাল লাগবো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে, অনেক হয়েছে, ভালো হয়েছে। এইবার জহির, তোমার বাড়িতে কেউ যাইব না, তুমি একেবারে পাক্কা। হত্যাকাণ্ডের কথা যাতে প্রকাশ না পায়, পারলে ঘোড়ার খবরের কাছে গিয়া কাইন্দায়। চাচা, এইটা নিয়ে আপনি কোনো রকম চিন্তা করেন না, আমি ঘোড়ার সামনে যায় এমন কান্দা কান্দু মনে হইব আমার নিজের বউ মেরে গেছে। আমার নামে মামলা করে, সবাই আমি একবার ধৈর্যা দিব, সবাই ধৈর্যা পড়বে। আমিও খেলা দেখা দেবো চাচা, আপনার লোক আমার নামে মামলা করে চাচা, ও আমি যে কি করুম না আপনি দেখেন খালি। তোরই তো দোষ, কইছিলাম না মোহরের লগে কন্ট্যাক্ট করতে পারছস? পারি নাই মানে চাচা, জামাল গোটা খাওয়ায়া হাতিমের 12টা কে বাজাইছিল? উই তো বাজাইছিল। তাইলে এত কিছু আমার বিপক্ষে গেল কেমনে? হ্যাঁ, গানের অনুষ্ঠান হইল, আমগো নামে মামলা হইল, ঘোড়ায় কথা কইল, এরপর আর ও কি করবো চাচা? ওখানে বোমরা যেই ফুলে মধু পাইবো সেই ফুলে তো যাবো, বেরি স্বাভাবিক না চাচা? এই গানের অনুষ্ঠানটা আমার একটা ধসায় দিল, আমার পোলাটা না একটু মক্কা। এই যে কি বললেন আপনি? আমার ছেলেরে মাকাল ফল বললেন? মাকাল ফল বললেন কেন আপনি আমার ছেলেরে? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলতেছেন না কেন? বলেন, আমার ছেলেরে আপনি মাকাল ফল বললেন কেন? খাইছে রে, কেন্দা মনে লেগে গেছে, এখানে থাকা ঠিক হবো না, আমি বাগি। আমার ছেলে দিন রাত আপনার জন্য খাইটা মরে, আপনারে চেয়ারম্যান বানানোর জন্য আমার ছেলের 2 চোখে ঘুম নাই, আর সেই ছেলেরে আপনি বললেন মাকাল ফল। আরে এত রাগও কেন? মাকাল ফল তো আর খারাপ জিনিস না, বাইরেটা কি সুন্দর, আমার পোলাটা কি কম সুন্দর? কথা ঘুরাইবেন না বললাম, একদম কথা ঘুরাইবেন না। এই যে মাকাল ফলের ভিতরটা দেখতে কেমন কেমন বলেন? সখী, আমি নিজেই তো দেখি নাই। হইছে, আচ্ছা ডং করবেন না। শুনেন, আপনার আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আমার ছেলেরে আর জীবনে কোশ্চিন কালেও আপনি মাকাল ফল বলতে পারবেন না। ঠিক আছে, কার ফোন আইলো? দেখি। সৌরভ? আরে দেখি না। হ্যালো বাবা সুজন, আচ্ছা ভালো আছো? খালি মাকে চাও কেন?
আমার লগে কি একটা কথা কও না, তোমার চাইতেছি। হ্যালো বাজান, ভালো আছো তুমি? ও এই যে একটু মেজাজটা খারাপ করে দিল তোমার আব্বাই, এই উল্টা পাল্টা কথা কইয়া। কয় সৌরভ বলে মাকাল ফল, তোমার আব্বা নিজে একটা মাকাল ফল তো। নিজে কিচ্ছু বুঝো না, কিচ্ছু না, সবসময় খালি গাদার মতো কাম কাজ করে। দিছি বকা দিছি। তুমি কেমন আছো কও? তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো তো? আচ্ছা ঠিক আছে, ইলেকশনের মধ্যে আসবা? আচ্ছা আইসো। আচ্ছা ঠিক আছে, রাইখা দিই, আর বিল উঠায়ও না। আল্লাহ হাফেজ। কাইটে দিলা কেন? আমি তো একটু কথা কইতে চাইছিলাম। ওমা আমি কি কাইটে দিছি? ওই তো কইলো রাইখা দেই আম্মা, আমি রাইখা দিলাম। বদনাম তো করলা খালি, আমি উল্টাটা করতাম। উল্টাটা কইতাম, আপনারই তো দোষ। আপনি ফোনটা নিয়ে আমারে দিলেন কে? চলো মানে? আমি যাব কলেজে, তুই যাবি স্কুলে, দুজনের রাস্তা দুই দিকে, তো চলবো মানে কি? এত ব্যাখ্যা দিও না তো, আমার একটু নামাই দিই, তারপর তুমি কলেজে যেও। এই মা, একটু বলো না। যা বাপ, একটু আগায় দিয়ে, একটু আগায় দিয়ে আসলে তো সমস্যাটা কি? সমস্যা কি মানে? মা সমস্যা আছে। আমার প্রথম ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, খাজা স্যারের ক্লাস। আমি যদি টাইমে ঢুকতে না পারি, ক্লাসে ঢুকতে দেবে না। ভাই, তুমি কি স্কুলে পড়ো না কলেজে পড়ো? আমার তো মনে হচ্ছে তুমি স্কুলে পড়ো। এরকম তো আমাদের স্কুলে হয়, শুনছি কলেজের বিষয় আসা বলে আলাদা। এই বিষয় আশয় কি? স্কুল পাস করে কলেজে যাইতে পারলি না, এর মধ্যে কলেজ কি করে ফাঁকি দিতে সব কিছু জেনে গেছিস না? আর শোন, তোরা যারা আর্টসে পড়িস, আর্ট কালচার, হর্টিকালচার, আলসার, তাদের বিষয় ওরকম হতে পারে। আমরা যারা সায়েন্সে পড়ি, সায়েন্স গ্রুপ ওরকম না, সায়েন্সের বিষয়টা একটু এরকমই। কি রকম শুনি? তোমাদের তো 2 দুগুণে 4 লিখলে ফুল মার্কস পেয়ে যাও, আর আমাদের খাতা ভর্তি করে লিখতে তারপরে ফুল মার্কস দেয়। মা মা দেখো কেমন অবজ্ঞা করে মা। এই শোন, পানির সংকেত কি বলতো? H2O। মা, আমি যদি ক্লাসে ঢোকার আগে স্যার H বলে ফেলে, আমি যদি 2O পাই ক্লাসে ঢুকে, তাহলে কি আমি বুঝবো স্যার কি বুঝাইলো, কি পড়াইলো? বুঝবো আমি? কেন? তুমি একটু শুনে নিতে পারবা না? এই কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? কার্বন ডাই অক্সাইডের সংকেতের শেষটাও তো একই রকম। হয়েছে, আর লাগবে না সংকেত বোঝানো, আমার একটা স্কুলে নামাই দিয়ে আসলেই হয়। মা, এখানে দাঁড়া থেকে কথা না কয়া আমার একটা স্কুলে নামাই দিয়ে আসলেও তো হয়, একটু কও না। নাকি অন্য কে আবার কলেজের রাস্তার সামনে দাঁড়ায় থাকবে? চল চল চল, বাজে কথা বলিস, চল। এই দাদারা, আমি শুনলাম কে বলে দাঁড়ায় থাকবে? কে দাঁড়ায় থাকবে? কি চিন্তা করে? কে দাঁড়ায় থাকবে? কোথায় দাঁড়ায় থাকবে? কেন দাঁড়ায় থাকবে? কেমন কেমন শুনলাম যেন আমি। কে দাঁড়ায় থাকবে? কোথায় দাঁড়ায় থাকবে? কেন দাঁড়ায় থাকবে? না না মা, কে দাঁড়ায় থাকবে? আমি তো কারো দাঁড়ায় থাকার কথা বলি নাই, তুমি ভুল শুনছো। ও বাপ, তোর গলার তাবিজটা কই? মা, আমি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে গেছে মা, আমার কোনো ক্ষতি হবে না তো? না 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 বাপ, তুমি কাঁদো না, আমি আরেকটা দেবো না, তুমি কাঁদো না। আবার আরেকটা কেন মা? আমার যে সমস্যার জন্য তুমি আনিছিলা সেই সমস্যা তো চলে গেছে, কোনো সমস্যা নেই মা। কি না, আরেকটা দেওয়াই লাগবে। কথা বলার জায়গা বেশ না, এবার যদি তাবিজ জানে তোর পড়া লাগবে, দেখিস না। হ্যাঁ দেখবো, চলো। মানুষ এত নিচে নামে কি করে? নিজের স্বার্থের জন্য একটা অবলা প্রাণীরে খুন করে ফেলবে? এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব।
তাই বইলা আব্বার বিরুদ্ধে যাব? আব্বার বিরুদ্ধে যাওয়া মানে তো হইলো ওই পক্ষে চলে যাওয়া। উফ। হোক আব্বার বিরুদ্ধে, তাও আমি প্রতিবাদ করব। চেয়ারম্যান হয়েছে বলে কি সব কিছু জায়েজ? এটা আমি হইতে দেব না। আরে চেয়ারম্যান হয়েছে বলে একটা অবলা প্রাণীর আমি মানতে পারবো না। আমি এর প্রতিবাদ করবই। আচ্ছা সুজন কি বললো? আমার সাথে তো কথা বলতেই দিলে না। ফোনটা তো আপনিই ধরলেন, আমারে দোষ দিতেছেন কিসের জন্য? তুমি তো ফোন কাইরা নিলা, কইবা না আমি কথা বলতে চাই? ছেলেই তো বললো আম্মা কথা শেষ, রাখি, রাইখা দিল। আচ্ছা কি কইলো? কবে বাড়ি আসতেছে? বাপের ইলেকশন ও দেশে পড়ে আছে। সুজন ভাই ফোন দিয়েছিল? আল্লাহর কসম, সুজন ভাই যদি আমার পোলা হইতো, আমারে যদি ফোন দিত, আমি এক ধমক দিতাম। বেয়াদব পোলা, তোর বাপের ইলেকশন আর তুই বাইতে বইরেছ, তুই বাড়ি আয়, বাড়ি এসে কাম কাজ কর, তারপর অন্য কাম করবি। বেয়াদব! এই সেমরা, তোর কি হইছে রে? হ্যাঁ, এত বড় আসপত্তা তোর, এত বড় দুঃসাহস, তুই আমার মুখের কথা কাইরে নিয়ে কথা কস? চাচি ভুল হয়ে গেছে চাচি। ও তো বন্ধ বলে নাই। মন্দ বলে নাই মানে? এই ওর পোলা যদি হইতো এই কথার মানে কি? মানে কি? না 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 চাচি, তবা তবা, আস্তাগফিরুল্লাহ। অত বড় পোলা আমার ওই যে জোকে লেখা, ওলি আপনি কই পোলা? আমি আসলে আপনার একটা এক্সাম্পল, মানে উদাহরণ দিছিলাম আর কি। আহা, ওরে বকতেছো কেন? ও তো ঠিকই কইছে। দেখেন চাচি, চাচা যখন কইতাছে তাইলে কিন্তু আমি ঠিকই কইছি। কি কলি তুই? কি কলি? না, তাইলে মনে হয় ভুলই কইছি। শোনেন, আমি আড়াল থেকে আপনাকে একটা বিষয়ে কথা শুনে ফেলছি। কাজটা অত্যন্ত অন্যায়জনক কাজ করছেন, আর আমার ছেলে আপনাদের সেই কাজে কোনো সহায়তা করে নাই। সেই জন্য আপনি আর এই ছাগল দুইজন মিলা আমার পোলারে মাকাল ফল বলছেন। ঘটনা কোন দিকে যায় কে জানে, আল্লাহ জানে। চাচি কি টের পাইছে? ঘোড়াটারে মারলেন কেন? সর্বনাশ, এটা তুমি কি কইতেছো? চল ভেতরে চল, আমি তোমার সব বুঝাই দিচ্ছি। আসতেছি, দেখি কি বুঝাইবেন। আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ, এক কান দুই কান করে যদি এই খবর শত্রুপক্ষের কানে যায়, আল্লাহ, আমি তো মার্ডার কেসে পড়ে যাবো, তাও আবার হরস মার্ডার কেস। ইয়া আল্লাহ, ইয়া পরবর্তীকাল আমারে বাঁচাই দিও আল্লাহ। আল্লাহ, আল্লাহ রে। আচ্ছা ছাড়েন, শুনতেছি আমি, বলেন। বসো। আচ্ছা স্বামীরা, তুমি কি? তুমি হইতেছো একজন পলিটিশিয়ান স্বামীর স্ত্রী। তুমি তো সাধারণ মানুষের স্ত্রী না, যা দেখে যা শুনে তারা গড় গড় করে কয়ে দেয়। কিন্তু তুমি হইতেছো পলিটিশিয়ান স্বামীর স্ত্রী। তুমি যা দেখবা যা শুনবা সব তো বলবা না, যতদূর বলা দরকার ততদূর বলবা, আর সব ভিতরে রেখে দিবা। এটা কি করবা? শোনেন, জীব হত্যা করা মহাপাপ। প্রাণীটা মরার সময় না জানি কত কষ্ট পাইছে। আপনি কি মনে করেন এই যে প্রাণীটারে হত্যা করলেন, এতে কি আপনার ভালো হইল? আরে ও বাঁচা থাকলে তো আমার সর্বনাশ হয়ে যাইতো। তবুও তাহলে তুমি কি চাও? আমি তোমার পা ধরে মাপ চাই? আরে কি সব বলতেছেন? সি সি সি, আমার পায়ে ধরে মাপ চাইবেন কি জন্য? আমারে কি গুনাহগার বানাইতে চান নাকি? তাহলে তুমি কথা দাও, এইসব কথা তুমি বাইরে কইবা না, এমনকি তোমার মনের মধ্যে আনবা না। আচ্ছা ঠিক আছে, আনবো না। শুনেন, আপনি স্বামী হইয়া এই যে স্ত্রীর পাও ধরবেন, এই সমস্ত কথা আর বলবেন না। বাইরের একটা মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, আমাকে খারাপ ভাববেন না? আরে কি বলা বলি করবো? আরে এইসব কথা কি বাইরে যাইবো নাকি? তোমার আমার মধ্যে তো সীমাবদ্ধ থাকবো। শুনেন, নেতারা যে পলিটিক্সের জন্য সব কিছু করতে পারে, বলতে পারে, সেইটা কিন্তু আপনি প্রমাণ করে দিলেন। আপনি নিজেও সবই করতে পারেন, বলতেও পারেন। যাই, পক্ষে বললো না বিপক্ষে বললো? যাক, ঘোড়ার কথা না বললেই হয়, তাইলেই বাঁচা যায়।
সে কি? আমি যাইতেছি তাগো বাড়িতে আর সে তার বাইর সাইকেলে চড়ে স্কুলে যাইতেছে। আর স্কুলে যাইতে হয় আমি তোর পৌঁছায় দেবো, তোর বাইর সাইকেল তারা দেখাইছে। আরে ভাইজান 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 রাখেন রাখেন, ভাইঙ্গে গেল ভাইঙ্গে গেল। ভাইজান এই বেয়াদব কোথায় ঠিকই তো সাইকেল? ভাইজান এমনি দেখা তো আপনি বুঝবেন না, না চালাইলে তো বোঝা যাবে না। আমি দেখলাম দূর থেকে আপনি চালায় আসতেছেন, পিছনে ঝর্ণা বসা, চাক্কা দুইটা এমনি 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 নড়তাছে। কি মনে হইতেছে এই এক্ষুনি খুলে পড়বো চাক্কা। কই না তো, আমি টের পাইতাম না। আচ্ছা আমি একটু ভালো করে দিই। আরে ভাইজান ভালো করে আপনি সারা জীবন বইটা দেখলেও কোনো কাম হইতো না। আপনি না চালাইলে তো বুঝবেন না। আপনি যখন ভাইজান চালাইতেছিলেন তখন দেখি ঝর্ণা পিছনে বসা আর সাইকেলের চাক্কা এমনি 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 যাইতেছে। ভাইজান আমি চালাই, আপনি দেখেন। সরেন দেই, এই ঝর্ণা উঠো তো। তুমি না উঠলে তো ভাইজান বুঝবে না দেখতে কিরকম লাগতেছে। না না উঠো। আস্তে আস্তে সরো, হ্যাঁ? নামো। কি কয়? এই সাইকেল ভাইজানের, চাক্কাও ভাইজানের, খুললে সে খুলবে, তুমি না। চলো এবার আসো। থাকুক তোমার ভাইজানের হাত পা ভাঙ্গা পয়রা থাকুক, আমার কি এইরকম একটা শিক্ষিত লোক সে পড়াশোনা করতেছে, সামনে পরীক্ষা, এখন যদি তার কোমর মোমর ভাঙ্গা যায় তাহলে কি হবে? এই শিক্ষার কোনো দাম আছে? সে সারা জীবনে কোনো চাকরি পাবে? ঠিক কইছি না ভাইজান? হ্যাঁ না না একদম ঠিক বলছি, কিন্তু আমি কিন্তু জানি এই ল্যাংড়া মানুষের ভালো চাকরি হয় না। এই কেন ওই যে উত্তরপাড়ার যে স্কুলটা আছে না, হ্যাঁ ওই স্কুলের মাস্টারটা সবাই তারে ল্যাংড়া মাস্টার বলে। আর ভাইজান বাসায় বসে প্রাইভেট পড়াইতে যায়, ঠিক না ভাইজান? ভাইজান তুমি সত্যি করে করছো তো? আমি সাইকেল উঠবো? আরে 2 মিনিটেরই তো ব্যাপার, মহব্বত শুধু দেখায় দেবে। তারপর যদি দেখি যে চাক্কায় সমস্যা আছে, তাহলে আমি আজকে একলা একলা চলে গেলাম, তুই কষ্ট করে হাইটে চলে গেলি, আর কালকে ঠিক করে প্রতিদিন তোর আমি সাইকেলে নিয়ে গেলাম, তাই না? আমি তো সেই কথাই কইতাছি ভাইজান। তাইলে টেস্ট কইরা লাভ কি? আমার উপর আপনি ভরসা পাইতেছেন না, আমারে কি আপনি বিশ্বাস করেন না ভাইজান? ঠিক আছে আমি চাই। এই মহব্বত মহব্বত মহব্বত, না না তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা তাহলে শোনো, চলো আমরা তাহলে সাইকেল টেস্ট করি। না তো দেখা যাবে ভাইজানের ভাঙা কোমর ওই একজনের ওজন আবার নিতে পারবে না। ভাইয়া তুমি সেইটাই চলো, তো। ওঠো। হ্যাঁ, ওঠো। আরে পিছনে না সামনে বসো, কারণ পিছনের চাকায় ডিস্টার্ব তো, ভাইয়া তো বুঝবে না পিছনে বসলে। ভাইয়া একটু পিছনের চাকায় খেয়াল রাখেন। হ্যাঁ চলো ভাইজান, দেখতাছেন তো ভাইজান? হ্যাঁ দেখছি। হ্যাঁ চাকা তো ঠিকই আছে, দুইটাই ঠিক আছে। মোহাম্মদ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আসো। আর কি রে? কই যায়? এই মোহাম্মদ, এই মোহাম্মদ, রাইট। এই শোনো, তুমি কিন্তু আমার পুরোপুরি স্কুলে দিয়ে আসবে। তাইলে তোমার ভাই আমার আসতে রাখবে না, বুঝছো না? তুমি আমার স্কুল দিয়ে না আসতে, আমি তোমার কি আসতে রাখবো? আচ্ছা দিয়ে আসতেছি, চলো তাড়াতাড়ি দিয়ে আবার ফিরতে হবে, বুঝছো না? আচ্ছা শুনো, তোমার স্কুল তো সামনেই, তুমি এইখানে নাইমা যাও, আমি তাড়াতাড়ি চলে যাই, না হলে তোমার ভাইজান আমার আসতে রাখবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কোটি কোটি লক্ষ্মী সোনা পাখি, যাও যাও। শোনো, তোমার বিদায় দিতে না আমার খুব কষ্ট হইতেছে। কেন জানো? কেন? কারণ তুমি আমার যখন নামাই দিয়ে ভাইজানের কাছে যাবে না, দেখো ভাইজান তোমার কি করে, তোমার মনে আস্থা রাখবে না। বেশি চালাকি করছো না? আরে চালাকি করছি তো আমি তোমার জন্যই। শুনো, তোমার স্কুল তো সামনেই, তুমি এইখানে নাইমা যাও, আমি তাড়াতাড়ি চলে যাই, না হলে তোমার ভাইজান আমার আসতে রাখবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কোটি কোটি লক্ষ্মী সোনা পাখি, যাও যাও। শোনো, তোমার বিদায় দিতে না আমার খুব কষ্ট হইতেছে। কেন জানো? কেন? কারণ তুমি আমার যখন নামাই দিয়ে ভাইজানের কাছে যাবে না, দেখো ভাইজান তোমার কি করে,
তোমার মনে আস্থা রাখবে না। বেশি চালাকি করছো না? আরে চালাকি করছি তো আমি তোমার জন্যই। আমি তো ভাবছিলাম তোমাকে বাড়ি গিয়া তোমারে আমি স্কুলে পৌঁছায় দিব, গিয়া দেখি তুমি তোমার ভাইজানের পেছনে উঠে রওনা দিছো। ভাইজান তো আমারে নিতে চায় নাই, আমি তো জোর করছি ভাইজান রে। আমার যে এখন কি হবে আমি বুঝতাছি না, আমারে যে কি করে মারে না কাটে কিছুই বুঝতাছি না। যাও যাও দেখো কি হয়, আমি গেলাম। গেলা তো আমারে ফাঁসায় দিয়া, এখন আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। ভাইজান 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 এমন নাট বল্টু সব টাইট দিয়ে আনছি, এখন ফিট হয়ে গেছে। এতক্ষণ লাগে? আরে ভাই ভাইজান, এই জন্যই কয় মানুষ উপকারীরে উপকার করতে নাই, উপকারীরে বাগে খায়। মানুষ কয় না যে উপকার করতে গিয়া যদি না পারিস একটা অপকার কইরা দিয়ে আসিস, তাতে মানুষ মনে রাখবে। কথাটা মানে কি? মানে হইলো আমি আপনার সাইকেলটা ঠিক করে নিয়ে আসলাম, কোথায় আপনি আমার একটা থ্যাংক ইউ দেবেন, দুইটা চুমা দিবেন, তা না আপনি আমারে ঝাড়ি দিতেছেন। সি ভাইজান, আপনার মাথার নাট বল্টু তো আপনার সাইকেলের মতো ঢিলা হয়ে গেছে। হেই, সাইকেলের নাট বল্টুর মতো আমার নাট বল্টুর মানে কি? কথাটার মানে কি? না বলতেছিলাম কি ভাইজান, আসলে ব্যাপারটা থাক, আর কথা বলতে পারো। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি ছোট মানুষ, আমি সারাটা জীবন লেখাপড়া করছি, তোমাদের মতো বান্দামি করি নাই। এর গাছের পেয়ারা ওর গাছের কাঁঠাল পারি নাই, মুরগি ছাগল এগুলো চুরি করি নাই। আমি বান্দামি করি না বলে আমাকে মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না আমাকে। সি সি সি, এইটা কি কোন ভাইজান? আপনি তো আমাকে গ্রামের নয়নের মণি, মধ্যমণি। আপনার মতো মানুষ, এত সুপুরুষ এই গ্রামে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। বাজে কথা বলো না, তুমি আমাকে নিয়ে বাজে কথা বলো। সি 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 ভাইজান, আমি কই যাব কোন? সত্যি কথা কইলেও দোষ, বানায় বানায় আপনার প্রশংসা করলেও দোষ। আমি আমার কেমিস্ট্রি ক্লাস, খাতা সারা ছিল, লেট করলে ক্লাসে ঢুকতে দেয় না। তুমি কি ভাবছো ঝর্ণার ভাই বইলা তোমার সাথে আমি কিছুই করতে পারবো না? বলদ। মোরে কান্দিস না কান্দিস না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কি করবি? শোন, এখন কান্দলি পরে তার আত্মা কষ্ট পাবে। আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া কর, তার আত্মা যেন শান্তিতে থাকে। কি বলেন চাচা? হ্যাঁ, আমি খালি একটা জিনিসই ভাবতেছি, সুস্থ ঘোড়াটা মারা গেল কি করে? আতেল ভাই, আমি চিন্তা করতেছি একই কথা। রাত্রির বেলা আমি এক বস্তা ঘাস দিয়ে গেছি, কি সুন্দর করে কচর বছর করে খাইছে। আরে আল্লাহ, আমার মনে হয় কি রাত্রির বেলা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ও আব্বাজান, ঘোড়া আব্বাজান। আরে থাম থাম, শান্ত হ শান্ত হ। শোন, যে গেছে সে তো গেছে, এখন তার তো একটা সৎকার করা লাগে নাকি? হ্যাঁ, আর সে তো যে সে গোড়া না, গোড়া বাবাজি। আশেপাশে 10 গ্রামের মানুষ তার দ্বারা উপকার পাইছে, তাই না? এখন তোমাদের যা ইচ্ছা সেটা করো, যা ইচ্ছা করে বলো। ও ঘোড়া আব্বাজান, তুমি কোয়ানে গেলে আব্বাজান? তুমি আমার ছাড়ে? আরে দোষ কাঁদা কেন? আয় ভাইয়া, ঘোড়াটা মরে গেল। ওইটা তো অনেকদিন ধরে অসুখ ছিল, তারপরে কতদিন ধরে ঘরে ছিল না, কেমন যেন মায়া মায়া লাগতেছে। খারাপ তো আমারও লাগতেছে, কিন্তু মৃত্যুর উপর তো কারো হাত নেই। কয়েকদিন ধরে ওই ঘোড়া নিয়ে যা শুরু হয়েছিল, ওই ঘোড়াও সেটা সহ্য করতে পারে না, সেজন্য মনে হয় আগে আগে মরে গেছে। অবলা প্রাণী নিয়ে কেউ এরকম করে? সেটার এখন ফল ভোগ করবে। আচ্ছা, তুই তো আগে কিছু করিস না, এখন করছিস কেন? আগে তো আর জানতাম না যে চেয়ারম্যান হওয়ার জন্য নিজের মেয়েরে পর্যন্ত খারাপ ছেলের সাথে বিয়ে দেওয়া যায়। এখন যখন জানছি তাই তো চুপ করে থাকতে পারতেছি না।
তুই তো ভালো বন্ড রে। ঘোড়ারে কথা কইলাম আমি কান্দিনে, তুই একেবারে কান্দে কেটে আটু বানি বাঁধা ফেলাইছিস কি? হাতেম ভাই, ঘোড়া মরে গেছে, আমি কি আর সেই জন্য কাঁদতেছি? তাহলে কাঁদতেছি তো ওই যে ইনকাম বন্ধ হয়ে গেছে না, সেই জন্য কাঁদতেছি। ও তাই তো। এই আমার মাথায় তো এটা আসেনি। তাই তো, তো ভালোই তো ইনকাম হচ্ছিল। আমি তো ওই টাকা দিয়েই যত টাকা পরিশোধ করিলাম। ইজ্জতের টাকা মানে? ও না, এটা অন্য কেস, তুই বুঝবি না। কিন্তু তুই আমার যে কথা শুনইলি তাতে তো আমারই কাঁদতে ইচ্ছে করতেছে রে। হ্যাঁ, তাহলে এবার বোঝো আমি কি আর সাথে সাথে কাঁদতেছি কও? তুই তো একটা মূল্যবান কথা বলেছিস, গভীরের কথা বলেছিস। কি করা যায়? কি করা যায়? ওই পাইছি। কি? শোন, ওরারে কথা কইছি আমি, এখন ওরার স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বুঝিস না? হচ্ছে কি, ওরারে কবর দিয়ে একটা মাজার বানানোর ব্যবস্থা করতে হবে। সেই মাজারের খাদেম হবি তুই। ওইখান থেকে প্রতিদিন যে আসবে, ওই যে মানুষজন যে দিয়ে যাবে ভক্তরা, অর্ধেক অর্ধেক। ওরে আল্লাহ রে আতেম ভাই, তোমার এত বেরেন। আতেম ভাই, তোমার যদি এই দেশের প্রেসিডেন্ট বানানো যেত, তাহলে এই দেশ ডেভেলপ করতোই করতো। আরে শোন, আমার সাথে অনেক রতি মহারতি আছে। আমি হাতেম তো মনে কর যে ডেউ গুনে গুনে পয়সা নেই। আর এই দেশে বহু মানুষ আছে কোনো কিছু না করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারি দিচ্ছে। ও বুঝবি না তুই? বোঝার ব্রেন এখন হয় নাই। আরো কথা আছে। ঘোড়াটা কি সত্যি সত্যি মারা গেল, নাকি এটা ইব্রাহিমের একটা অপকৌশল, আমাকে ঘোড়া শূন্য করার একটা ষড়যন্ত্র? এটা চক্রান্ত। এটা একটা চক্রান্তই। কিন্তু চেয়ারম্যান হতে হলে তো আমার ওই ভোটগুলো দরকার, আমার রিজার্ভ ভোট। কারোর সাথে শেয়ার করব এরকম কোনো লোকও পাচ্ছি না। আমার মেয়েটাকেও বিগড়ে দিছি। মোগল সম্রাটরা তো রাজ্যে রাজ্যে যেত সম্পর্ক উন্নয়ন করার জন্য, প্রয়োজনে তারা বিয়ে শাদিও করে বসত। আমি তো সেটা করতেছি না। মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তাতেও রাজি হচ্ছে না। এখন কি করব? তবে ষড়যন্ত্র যে এটা আমি বুঝতে পারছি। কি করি কি করি? কি ব্যাপার বিউটি, তোমার মনের অবস্থা খারাপ নাকি? ঠিকই ধরেছেন হাতেম ভাই, মনটা একটু খারাপ। না, একটু মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোই খারাপ। শোনো, এই হাতেমের চোখ হলো পাকা জৌরির মতো, ফাঁকি দেবা কি করে? তার মনটাও মনে হয় ভালো নেই হাতেম ভাই। তার মনটা যদি ভালো না থাকে, তাহলে কি আমার মন ভালো থাকতে পারে? কোন এই তার জিনিসটা কি? হ্যাঁ, দেখতে কিরাম? তোমার মনের অবস্থা খারাপ করে দেয়। একবার তার নাম কো, ধরে নিস। ধরে আনলে কি আর মন ভালো হবে? মনের উপর কি জোর চলে? মনের উপর কোনো নিয়ন্ত্রণ চলে না।
আরে কও না, আগে বিবরণ কও, তারপর দেখতেছি। আপনি এখন তার কিছু করতে পারবেন না। সে আপনার এখন এগেইনস্ট অল, মানে হচ্ছে গিয়ে সৌরভ। সৌরভের নাম না এখানে? না, এটা দূরে ঠেলে দিতে না পারলে তো আমি মৌকা হাসিল করতে পারবো না। কি হলো আতেম ভাই, কোনো কথা বলতেছেন না যে? কি হলো, খুবই নীরব কেন? কবি আর কোনো কথা বলবে না? আরে কবি নীরব মানে, শোনো, এই হাতে সবসময় তোমার ভালো চায়। তোমার আমি আগেও কইছি, এখনো করছি, ভবিষ্যতেও কব। ক্যাসেট বের করো, ক্যাসেট, সিডি সিডি সিডি। বুকটা ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, আরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়া হাইটে যায়, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। বুঝছো? এই গান যদি মনে করো এরকম একটা গান বাজারে খালি একবার হিট হয়ে যায়, তাহলে তোমার পাই কিনা? এই যে আমাকে মমতাজ দেখো, এখন সে সংসদ মাতাচ্ছে গানে গানে। আমি কি অত বড় হতে পারবো? আশ্চর্য ব্যাপার, কেন পারবা না? তারও সাধনার বিষয় গান, তোমারও সাধনার বিষয় গান, তা সে পারলে তুমি পারবা না কেন? এইরকম কত সোরাপ এই যে থোকায় থোকায় বলবো, থোকায় থুকায় আমার দরকার নেই, আমার একজন সৌরভ হলেই চলবে। না, সে তো মনে করো থাকলো, তারপরে মনে করো আমিও তো তোমার পিছনে দৌড় দেবো। দৌড় দেবেন মানে? আমি না, মানে কথাটা বোঝার চেষ্টা করো। এই যে মনে করো মাতবর চাচা, তার পরিচয় কি হবে? তার পরিচয় হবে সে সিঙ্গার বিউটির পিতা। আমাকেও লোকজন বলবে আপনি তো সিঙ্গার বিউটির গ্রামের মানুষ। আর এরকম কত সোনা তোমার পেছনে পেছনে ঘুরবে, দৌড় দেবে। হ্যাঁ ভাই, তাই যেন হয়। হ্যাঁ, সেটা তো। কোথায় যাচ্ছ? না মানে আরো কিছু ওই পরামর্শ দেওয়ার ছিল তো। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে আজকে থাক, আজকে আমার মনটা ভালো নেই তো, অন্য সময় শুনবো। না, আমি তো মন ভালো করারই চেষ্টা করতেছি তোমার, তাই না? কোনো কিছুতে আজকে মন ভালো হবে না। আমি যাই হাতেম ভাই। না, এই সোরাপরে তো আটকাতিয়া, সোরাপরে তো আমার পথে তো না সরাতে পারলি ঝামেলা হইতে যাবে না। বুঝতে পেরেছি। মা, মা, আসমানি, আসমানি, মা একটু এদিকে আসো। ও তুই ঘরে ছিলে? বসো বসো, আরে বসো। মাথা ব্যথা গেছে তো বলেন, আপনার মতামত বলেন, তাদের তো কথা দিতে হবে। আমার উত্তর বলে দিছি। আপনার আম্মা আমার নেগেটিভ ইঙ্গিত করে, কয় যে তোমার কাছে শুনতে। পজিটিভ ইঙ্গিত দেওয়ার মতো প্রস্তাব তো তুমি আনো নাই আব্বা। আরে বাবা, বংশ ভালো, ছেলে ভালো, সমস্যা কি? আব্বা, বংশ ভালো, ছেলে ভালো, তারে আমার সিনা আছে। আপনি একটু বেশি বোঝেন। বাবার মুখে মুখে কথা না বললে যান ঘরে যান। আর শোনেন, বিয়ের আগে মেয়েরা বাইরে একটু কম যায়, আপনি একটু কম ঘোরাঘুরি করবেন, যান। এটাই আমার ফাইনাল। আমি মনে করেছিলাম একটা ভালো ছেলে আইনে সুন্দরভাবে মেয়ে বিয়ে দেব, ছেলে আমার ঘরে থাকবে, কিন্তু না, যে মেয়ে বাপের মুখে মুখে তর্ক করে সেই মেয়েকে ঘরে রাখা যাবে না, পাঠায় দিতে হবে একেবারে শ্বশুর বাড়ি। মা দেখাচ্ছে সব ঢং। সে ভোটের জন্য নিজের মেয়েরে কুরবানি দিতে চায়, তার যে কত মায়া দয়া সেটা আমার বোঝা আছে। কি থুম মারে বসে রয়েছে কেন? মাথা কিছু গেছে? কই যায়?
চাচা ঘটনা তো প্যাঁচ খেয়ে গেছে। কেন কি হয়েছে? ঘোড়ার মাজার হইতেছে, নাম দিছে ঘোড়া সার দরবার শরীফ। কঠিন নামদাবাজি। কোনো অসুবিধা নেই চাচা, ওই ঘোড়ার মাটি দিছে জহিরের বাড়ি থেকে ধরেন অনেক দূরে, ওইখানে ওই হাতেম আর হইলো মোহর অব একটু দান্দা ছাড়া আর কিচ্ছু হইব না। তা অবশ্য ঠিক। দেখ, পরিস্থিতি ওয়াচ করতে থাক। পরিস্থিতি আমাকে বিপক্ষে গেলে মাজার বিরোধী প্রচারণা শুরু কর। প্রয়োজন হলে ওই মাজারে আগুন ধরিয়ে দে। কোনো অসুবিধা হইব না চাচা। হয়েছে কি, মানুষ তো আগে একটু যে ঘোড়া কথা কয় ওইটা দেখা লেগে, কারণ ঘোড়াই তো ফ্রুট, মানুষ তাহলে কি লেগে ওই মরা ঘোড়ার কবর দেখতে হইব, আমার তা মনে হয়। তা অবশ্য ঠিক, কিন্তু পুরা জাতি তো চলে হুজুকে। কি হইতে কি হয়ে যায় বলা যায় না। ও চাচা, এইটা বোঝাটা কঠিন। এই আস্তে আস্তে, তোর চাষি আবার ঘোড়ার বিষয়টা যাই না ফালাইছে। ও চাচা, ওই ব্যাপারটা মেকআপ করলেন কেমনে? দিছি একভাবে, সেইটা তোর জানা লাগবে না। তা অবশ্য ঠিক চাচা। ধরেন আমগো বউরা যদি একটা অন্যায় আবদারও করে, কিছু আসলে করার থাকে না। আর আমগো দেশের বউরা সহজে কিন্তু জামাইয়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারে না চাচা। তোরে এত কথার বিশ্লেষণ করতে কেউছে কে? হ্যাঁ, কিছু থাক। ঠিক আছে, মানে চাষি আর মার মধ্যে কোনো পার্থক্য নাই। ধরেন গিয়া ধরাধরি কি আছে, চাষি আর মা তো একই। হঠাৎ আমার একেবারে মা বানানোর জন্য ওইটা পরে লাগছো কিসের জন্য? আমার ছেলেরে মাকাল ফল বানায়া এখন আমার স্যাপ দিয়া ল্যাপ দাও, মেকআপ দাও না। চাচি আমি তো কিছু কই নাই, যা কর চাচাই তো কইলো। তুই তো উস্কানি দিছস, বুঝি না আমি। চাচা, সৌরভ জানলে তো আমার খবর আছে চাচা। চিন্তা করিস না, খবর তো আমি দেবো। তার বাপের কি সাহস আমার মানুষরে কিছু কয়? ওইটাই তো প্রবলেম চাচা, সে তো তার বাবার সাহসে কিছু করবে না, নিজের সাহসে করবে। এই পেট পেট না কইয়া যা খবর জোগাড় কর। আরে এত ভয় কি? খালি ভয়। হাট এত ছোট হইলে আমার লগে চলস কেমনে? হ্যাঁ, কিছু কইতে আইলে ডাইরেক্ট পা ধরে বসবে। এটা তো বাংলা সিনেমার মতো, একবার পা ধরতে পারলে সব ঠিক। আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে যাবো যে আমার এই মৃত্যুর জন্য আমার দোস্ত ইজ্জত সে সম্পূর্ণরূপে দেয়, সম্পূর্ণরূপে। এ তো ভারী মুশকিল হয়ে গেল। আমি কাজ চাই, কাজ। শুনো, আমি তোমারে চাইরা সে ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করতে পারবো না। আমারে তুমি ক্ষমা করে দাও না, আমি তোমারে ছাড়া ছাড়তে পারবো। কেরামতি না ছাই, ওই আমারে দিয়ে হাতে মিথ্যে কথা কইছে, সবাই রে কইছে ঘোড়ায় কথা কয়, সব মিথ্যে কথা। ভুলে গেলে কি তোমায় দেখে দাঁড়াইতাম বলো? না, যা শুনি টুনি তাতে তো মনে হয় আপনি শুধু এই গ্রামে আসমানিরই ছিলেন, তার সাথে নাকি আপনার খুব ভাব।